শীতের সন্ধ্যায় এরকম ভেজিটেবল চপ হলে কেমন হয় দেখো। একেবারেই দোকানের মতো খুবই সামান্য উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতেই আমি আজকে ভেজিটেবল চপ বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে এইভাবে ছিলে এর মধ্যে যে চিকন সাইডটা আছে এর মধ্যে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে আমার গাজরটা গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে আমি একটা বিটরুট নিয়ে নিয়েছি। বিটরুটটাকেও কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার ওই চিকন পাশটা দিয়েই কিন্তু আমি সমস্ত বিটটাই গ্রেট করে নিয়েছি। এবারে বিট আর গাজর গ্রেট করা হয়ে গেলে পাশে রেখে দিচ্ছি। এবারে একটা আলু নিয়েছি। আলুটাকেও এইভাবে খোসা তুলে ভালো করে ধুয়ে নিয়ে 4 টুকরো করে নিয়ে কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবারে একটা মশলা বানানোর জন্য দিয়ে দিচ্ছি কালো মরিচ, দিয়ে দিচ্ছি এলাইচি, এখানে আমি দিয়েছি জিরে, পানমৌরি, দারচিনি আর কিছুটা শাহি জিরা। যদি আপনাদের কাছে থাকে তাহলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। তো এটাকে ফ্রাই করে নিয়েছি। এবারে মশলা বানানোর জন্য সাইডে রেখে দিচ্ছি। এখানে 1 টুকরো আদা নিয়েছি, আদাটাকেও গ্রেট করে নিচ্ছি। কিছুটা পরিমাণে মরিচ নিয়েছি, মরিচটা আপনারা চাইলে কম বা বেশি পরিমাণে করে নিতে পারেন। এরপর চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অয়েল গরম হয়ে গেলে প্রায় 100 গ্রামের মতো এখানে আমি চীনাবাদাম অ্যাড করেছি। বাদামটাকে এরপরে ফ্রাই করে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম এরপরে জিরা, লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আদা এবং তার সাথে গ্রেট করে রাখা বিট এবং গাজর দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে দিলাম। স্বাদ অনুসারে সামান্য পরিমাণে এখানে আমি সুগার অ্যাড করে দিলাম। এরপরে ভেজিটেবলটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনা ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি বয়েল পটাটো, দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এরপরে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বিট এবং গাজরটাকেও আলুর সাথেও সেদ্ধ করে নিতে পারেন, তবে এইভাবে গ্রেট করে করলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, তাই আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এবারে এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেটাও, সেই ভাজা মশলাটাকেও আমি এখানে 2 চামচের মতো অ্যাড করে দিচ্ছি। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আর সেই ভেজে রাখা বাদামটা অ্যাড করে দিচ্ছি। এখানে দেখুন ভেজিটেবলের আলু কিন্তু রেডি। আলুর পুরটাকে কিছুটা সময়ের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এরপরে এইভাবে 2 হাতের মাধ্যমে আপনারা যে কোনো শেপ দিতে পারেন, তবে দোকানে যেহেতু এইভাবেই আমরা লম্বা লম্বা শেপেই ভেজিটেবল খেয়ে থাকি, আমি সেইভাবেই শেপটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে একটা ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন নিয়েছি, 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গোলা জলে আমি এবারে এখানে ভেজিটেবলগুলোকে এইভাবে ডিপ করে ওপর থেকে ব্রেড ক্রামের সাথে ভালোভাবে এটাকে ব্রেড ক্রামের সাথে ডিপ করে নিচ্ছি। এরপরে গরম তেলে লাল লাল করে উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করে নিলেই আমাদের ভেজিটেবল একদমই রেডি। শীতের দিনে সন্ধ্যায় চায়ের আড্ডায় এরকম ভেজিটেবল থাকলে কিন্তু পুরো জমে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কোথা থেকে দেখছো, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে পাশে থেকো। আর অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের ভেজিটেবল চপের এই রেসিপিটা কেমন।